শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুরের রসের নাম। শীতের সকালে কাঁপতে কাঁপতে খেজুরের রস পানের স্মৃতির সঙ্গে জড়িয়ে যায় এই রস দিয়ে বানানো গুড় পাটালির পিঠা পায়েস। শীত আসলেই অন্যরকম এক আমেজ তৈরি হয়। খেজুর গাছ থেকে রসে ভরা কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস পানের অভ্যাস অনেকেরই আছে। আবার অনেকে খেজুরের রস চুলায় জাল দিয়ে সিরাপ, পায়েস বা ক্ষীর তৈরি করেন। এছাড়া খেজুরের রসের তৈরি ঝোলা গুড়, পাটালি, নলের গুড়, ভেলি গুড়, বালুয়া গুড়, মিছরি গুড় সহ নানা ধরনের পিঠার বেশ সুখ্যাতি আছে। কিন্তু সেই রসের সাথে যদি কোনো ভাইরাস দেহে প্রবেশ করে তবে শরীরে অনেক রোগ দেখা দিতে পারে। মূলত নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নিপা ভাইরাস ছড়ানোর আতঙ্ক সবার মনেই রয়েছে। নিপা ভাইরাস মূলত বাদুড়ের মাধ্যমে মানুষের শরীরে আসে। বাদুড়ের খাওয়া রস পানের মাধ্যমেই এই ভাইরাসটি আমাদের দেহে আক্রমণ করে। তাই কাঁচা খেজুরের রস খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখনও কোনো টিকা বা কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেই। এ কারণে খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রথমত, রস সংগ্রহ ও সংরক্ষণের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিতে হবে। রস সংগ্রহের পর দ্রুত রস বিতরণ করার ও ঢেকে রাখার চেষ্টা করতে হবে। তবে যতই ঢেকে রাখা হোক না কেন, বাদুড় কলসির মুখ বরাবর চলেই আসে। তাই কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে। জীবন বাঁচাতে রস গরম করে পান করুন। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হল রস সংগ্রহের পর আগুনে 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তপ্ত করতে হবে। তাহলেই ভাইরাস নষ্ট হয়ে যাবে। যদি কোনোভাবে এই ভাইরাস শরীরে প্রবেশ করে তাহলে এর লক্ষণ প্রকাশ পেতে 4 থেকে 14 দিন, আবার কখনো কখনো 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই ভাইরাসের কবলে পড়লে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, বমি, কাশি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। যারা সৌভাগ্যক্রমে নিপা থেকে বেঁচে যান তাদের সাধারণত কোনো স্থায়ী সমস্যা দেখা যায় না। তবে প্রায় 20% রোগীর দীর্ঘমেয়াদী মস্তিষ্কজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই খেজুরের রস খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।